সূরাতু কিয়ামা মাক্কিয়্যা। পরম দাতা ও দয়ালু আল্লাহর নামে শুরু করছি। আমি শপথ করছি কিয়ামত দিনের, আরও শপথ করছি অনুতপ্ত আত্মার। মানুষ কি মনে করে যে আমি তার অস্থিসমূহ একত্রিত করতে পারবো না? বস্তুত আমি ওর অঙ্গুলিগুলো পর্যন্ত পুনর্বিন্যস্ত করতে সক্ষম। ও যা অবশ্যম্ভাবী মানুষ তা অস্বীকার করতে চাই। মানুষ প্রশ্ন করে, কখন কিয়ামত দিন আসবে? যখন চক্ষু স্থির হয়ে যাবে এবং চন্দ্র হয়ে পড়বে জ্যোতিহীন, যখন সূর্য ও চন্দ্রকে একত্রিত করা হবে, সেদিন মানুষ বলবে, আজ পালাবার স্থান কোথায়? না, কোনো আশ্রয়স্থল নেই। সেদিন ঠাঁই হবে তোমার প্রতিপালকের নিকট। সেদিন মানুষকে অবহিত করা হবে সে কি করেছে এবং কি করেনি। বস্তুত মানুষ নিজেই তার কর্ম সম্বন্ধে জানবে। যদিও সে তার দোষ ঢাকতে চায়, তাড়াতাড়ি আয়ত্ত করার জন্য তুমি ওহী দ্রুত পাঠ করো না। এই সংরক্ষণ ও পড়ানোর দায়িত্ব আমারই। সুতরাং যখন আমি তা পাঠ করি, তুমি তার অনুসরণ করো। পরে বিশদ ব্যাখ্যার দায়িত্ব আমারই। না, বরং তোমরা পার্থিব জীবনকে ভালোবাসো এবং পরকালকে উপেক্ষা করো। সেদিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল, তারা তাদের রবের দিকে তাকিয়ে থাকবে। অনেক মুখমণ্ডল হবে সেদিন বিবর্ণ, এই আশঙ্কায় যে এক ধ্বংসকারী বিপর্যয় আসন্ন। যখন প্রাণ কণ্ঠাগত হবে, বলা হবে কে তাকে বাঁচাবে, তখন সে মনে করবে যে এ বিদায় ক্ষণ। অতঃপর আসবে বিপদের পর বিপদ। সেদিন রবের কাছে সব কিছু প্রত্যানিত হবে। সে বিশ্বাস করেনি এবং নামাজ পড়েনি, এবং মিথ্যা আরোপ ও বিমুখ হয়েছিল। সে পরিবারের কাছে দম্ভ ভরে ফিরে গেছে। অভিশপ্ত তুমি, অভিশপ্ত। অতঃপর অভিশপ্ত তুমি, অভিশপ্ত। মানুষ কি মনে করে যে তাকে এমনি ছেড়ে দেওয়া হবে? সে কি স্খলিত শুক্রবিন্দু ছিল না? অতঃপর সে কি রক্তপিণ্ডে পরিণত হয়নি? তারপর আল্লাহ আকৃতি দান করেননি তাকে, সুঠাম করেননি তাকে? অতঃপর হতে সৃষ্টি করেন নিযুগল নর ও নারী। তবুও কি স্রষ্টা মৃতকে পুনরুজ্জীবিত করতে সক্ষম নন?